হ্যালো বন্ধুরা, বিষময় প্রেমের আজ পর্ব 2। শুরুতেই আমরা দেখতে পাই বিল রিমার লেইলাকে বলে, যতদিন না পর্যন্ত তোমার নতুন ঠিকানার ব্যবস্থা হচ্ছে ততদিন তুমি আমার কাছেই থাকবে। পরের দিন সকালে লেইলা রেডি হয়, তারপর সে রান্নাঘরে যায়। ওখানে গিয়ে দেখে বিল রিমা তাদের জন্য খাবার বানাচ্ছিল। লেইলা সেটা দেখে বলে, গুড মর্নিং আঙ্কেল বিল, আমি কি এই প্লেটগুলো টেবিলে রাখতে আপনাকে সাহায্য করব? বিল রিমার তখন কোনো কথা বলে না। তারপর আমরা দেখতে পাই বিল রিমার লেইলাকে এক প্লেট ভর্তি খাবার দেয় আর বলে, তোমায় বেশি বেশি খাওয়া উচিত। তখন লেইলা হেসে বলে, ঠিক বলেছেন আঙ্কেল বিল, আবার বেশি বেশি খাওয়া উচিত। তারপর আমাদের দেখানো হয় এদিকে ডিউকের সার্ভেন্ট কোয়ার্টারে গুজব ছড়িয়ে পড়েছে। একজন মেয়েড হঠাৎ করে বলে, তোমরা কি শুনেছ বিল রিমার একটি বাচ্চা মেয়ের দেখাশোনা করছে? তখন অন্য একটি সার্ভেন্ট বলে যে এটা হতে পারে না, বিল রিমারের ওয়াইফ তো 2 বছর আগেই মারা গেছে আর তাদের কোনো সন্তান নেই। অন্য আর একজন বলে, বিল রিমার যদি হাতি বা ঘোড়া পুষত তাহলে আমি বিশ্বাস করতাম, কিন্তু কোনো মানুষের বাচ্চার দেখাশোনা করা বিল রিমারের পক্ষে সম্ভব না। তখন আর একটা সার্ভেন্ট জানলা দিয়ে দেখতে পায় আর বলে, এই দেখো বিল রিমারের পিছু পিছু একটা বাচ্চা মেয়ে ঘুরছে। তখন সবাই বুঝতে পারে এটাই সেই মেয়ে যাকে বিল রিমার মানুষ করছে আর আশ্রয় দিয়েছে। কিছু দিনের মধ্যে অসহায় লেইলার গল্প সবার মাঝে ছড়িয়ে পড়ে। সবার লেইলার প্রতি মায়া হয়, এই জন্য সবাই লেইলার সাথে ভালো ব্যবহার করে। কেউ তাকে বিস্কুট দেয়, কেউ তাকে জামা কাপড় দেয়, কেউ বা তাকে বই এনে দেয়। লেইলা এখানে অনেক বেশি ভালোবাসা পাচ্ছিল। অন্যদিকে বিল রিমারকে যখনই জিজ্ঞাসা করা হতো লেইলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েছে কি না, বিল রিমার বলতো, আমি এখনও ভাবছি। বিল রিমারের লেইলার উপর খুব মায়া পড়ে যায়। তার আর্থিক অবস্থা খুব একটা ভালো না, তাই সে সবসময় ভাবতে থাকে আমি ওকে কোথায় পাঠাতে পারি যেখানে ও অনেক ভালো থাকবে। কিন্তু সে এমন কোনো জায়গা খুঁজে পায় না যেখানে সে লেইলাকে পাঠাতে পারবে। অন্যদিকে লেইলা এখানের জঙ্গল, নদী, পশু পাখির সাথে এমনভাবে মিশে গিয়েছিল, সে ভাবতো সে যেন এই জঙ্গলেরই একটা অংশ। সে সারাদিন জঙ্গলে ঘুরতো, বেড়াতো আর এখানের অনেক বেরি হতো। সে এই বেরি তুলতে খুব ভালোবাসতো। লেইলা জঙ্গলের সব কিছুই পছন্দ ছিল তার। সবচেয়ে বেশি পছন্দ ছিল পাখিদের সে অনেক ভালোবাসতো। লেইলা নিজের কাছে একটা ডায়েরি রাখতো সবসময়। সে সেই ডায়েরিতে সব কিছু লিখে রাখতো। সে এই জায়গাটাকে খুব ভালোবেসে ফেলেছিল। সে এখানের স্মৃতি কখনো ভুলতে চাইছিল না। একদিন লেইলা জঙ্গলে খেলা করার পর বাড়ি আসে। এসে দেখে বিল রিমার রেডি হয়ে কোথাও যাচ্ছে। সে তখন বিল রিমারকে জিজ্ঞাসা করে, আঙ্কেল, আপনি কি কোথাও যাচ্ছেন? বিল রিমার বলে, হ্যাঁ, আমরা একসাথে এক জায়গায় যাব। লেইলা তখন ভাবে তার অন্য কোথাও যাবার সময় এসে গেছে। বিল রিমার এটা বুঝতে পেরে আর বলে, তুমি মন খারাপ করো না, আমরা তোমার জন্য শপিংয়ে যাব, কারণ কিছুদিনের মধ্যেই ডিউক ফিরে আসছে। লেইলা যেতে যেতে বলে, আঙ্কেল বিল, এখানে সব কিছুর মালিকই কি ডিউক? এখানে যা যা জিনিস আছে সবই কি ডিউকের? তখন বিল রিমার বলে, হ্যাঁ, ডিউক যখন তোমার বয়সী ছিল সে তখন সব কিছুর দায়িত্ব গ্রহণ করে। সে স্কুলেই বেশি সময় থাকে, বিশেষ কিছু আর গ্রীষ্মের ছুটির দিনেই সে ফিরে আসে। এখন তার বর্তমান বয়স 18 বছর। সে এত কম বয়সে ডিউক হয়েছে সেটা শুনে লেইলা হতবাক হয়ে যায়। তারপর কিছুদিন পর ট্রেন স্টেশনে রাজকীয়ভাবে ডিউকের স্বাগতর ব্যবস্থা করা হয়েছিল। অবশেষে ডিউকের আগমন ঘটে। ডিউক ট্রেন থেকে নামে। ট্রেন থেকে নেমে সে দেখতে পায় তাদের জন্য তার দাদি ঘোড়ার গাড়ি পাঠিয়েছে। আর এটা দেখে সে বলে, দাদি আজও আদিকালেই পড়ে আছে। দাদির মন রাখার জন্য সে এই গাড়িটা ব্যবহার করে। এদিকে ডিউকের প্রাসাদে যত কর্মচারী ছিল তারা সবাই ডিউকের অপেক্ষা করে। ঘন জঙ্গল আর সুন্দর রাস্তা দিয়ে ডিউকের গাড়ি এগোতে থাকে। ডিউক জানালা দিয়ে এই সব দৃশ্য উপভোগ করতে থাকে। অন্যদিকে লেইলা
সব কর্মচারীর মতোই অপেক্ষা করতে থাকে। ঘৃণা আর ভালোবাসার এই গল্পটির শেষ পর্যন্ত তাহলে কী হবে জানতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।